প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আবারও তোমাদের ক্লাস 10 থেকে তোমাদের অনুরোধে 9.2 এর দ্বিঘাত করণীর এবং পেজ নাম্বার 157-তে যে অঙ্কগুলো আছে তার 1 এবং 2 এর অর্থাৎ 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলোর আজ তোমাদের সমাধান দেখাবো। অলরেডি এই পর্বের ওপর অর্থাৎ এই অধ্যায়ের ওপর দুটি পর্ব আমরা বানিয়েছি। যেটা প্রথম পর্ব, সেটা কি বেসিক কিভাবে তুমি দ্বিঘাত করণীর সমাধানগুলো করবে অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ করবে, সেই অঙ্কগুলো সেগুলো দেখানো হয়েছে। এবং সেকেন্ড পর্বে আমরা 9.1 এর সমস্ত অঙ্কগুলো কভার করেছি। আজকে আমরা 9.2 এর 1-এর দাগের অঙ্কগুলো অর্থাৎ 1-এর দাগে যেই ই পর্যন্ত অঙ্ক আছে 5টি সেগুলো এবং 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। চলো তাহলে শুরু করি। প্রথম অঙ্কটা আছে, তোমরা লক্ষ্য করো, 1-এর অঙ্কটা, 1-এর দাগের এ অঙ্কটা বলছে 3 তার পাওয়ার হাফ ও √3 এর গুণফল নির্ণয় করি। তোমরা মনে রাখবে অ্যাকচুয়ালি রুটের পাওয়ার অর্থাৎ 3-এর পাওয়ার হাফ ও √3 এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র দেখার পার্থক্য, কিন্তু মানের যে বিষয় সে দুটোই একই জিনিস। অর্থাৎ এই যে সংখ্যাটা পেয়েছি, যা নাম্বারটা পেয়েছি, সেটাকে আমরা এরকমও লিখতে পারি, আবার এইটাকে আমরা এইরকমও লিখতে পারি। তাহলে আমি যদি গুণ করি এই বিষয়টাকে, তাহলে এটা কত হয়ে যাবে √3 প্লাস গুণ ইন্টু √3। আর আমরা জানি দুটো যখন রুট রাশি একই রুট রাশি গুণ করি তখন তার মূলদ সংখ্যা বেরিয়ে যায়, অর্থাৎ কি হয়ে গেল তার মান। তাহলে এ নাম্বার অঙ্কটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখব 2 নাম্বার অর্থাৎ বি এর অঙ্কটা। ভালো করে দেখো, বি এর অঙ্কটা বলছে 2√2 কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো। 2√2 কে কত দিয়ে গুণ করলে গুণফল 4 পাবো। আমরা তো জানি না, তাহলে আমরা কি করব, ধরি কত দিয়ে গুণ করব, ধরি এক্স দিয়ে গুণ করে পাবো, গুণ করে পাবো, ধরে নিলাম। ভেরি গুড, ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে 2√2 ওটার সঙ্গে যদি এক্স গুণ করি তাহলে আমরা 4 পাবো, ধরে নিলাম। তাহলে এখানে আমি শর্তানুসারে লিখতে পারি এক্স সমান সমান 4। আর এইটা দেখতে পাচ্ছ 2√3টা যেহেতু এক্স এর সঙ্গে গুণ রূপে আছে, ওইটাকে যখন সমানের ওই দিকে নিয়ে যাব তখন ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4-এর নিচে চলে যাবে। তাহলে ওটা কি হয়ে যাবে, 2√3 হয়ে যাবে। তাহলে পর লাইন যদি আমরা একটু বিস্তার করি তাহলে আমরা লিখতে পাবো যে ওপরে 4 থাকলো, নিচে লিখতে পাবো 2√2 আছে। আর আমরা জানি নিচে অর্থাৎ হরের জায়গাতে কোনো অমূলদ সংখ্যা রাখা যাবে না, তাহলে সেটাকে মূলদ বানাতে হবে। 2 তো মূলদ সংখ্যা, কিন্তু √3 যেহেতু অমূলদ সংখ্যা, তাই রোদের ডবল নিয়ে নিতে হবে, তাই না? 2√3 আর একটা √3 নিয়ে নিতে হবে। যেহেতু একটা √3 বেশি নিলাম তার জন্য ওপরে একটা √3 গুণ করে দিতে হবে। তাহলে নিচে কি আছে দেখো, ওপরে কত ছিল 4 আর নিচে কত ছিল 2√3। তার যেহেতু নিচে অমূলদ রাখা যায় না, তার জন্য ওকে কি করলাম, যেটা অমূলদ সেই অমূলদ দিয়ে গুণ করলাম, এবং যেহেতু এক্সট্রা নিলাম এই পার্টটা, তার জন্য উপরে রেখে দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি x সমান সমান 4√3, আর নিচে লিখতে পারি 2 এর জায়গায় 2। আর দুটো যখন অমূলদ গুণ করা হয় তখন কি হয়ে যায়, একই অমূলদ যখন গুণ করা হয় তখন মূলদ হয়ে যায়, অর্থাৎ 3 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান 4√3/6 লিখতেই পারি। তাহলে আমরা লিখতে পারি x সমান সমান, দেখো এবারে এটা দেখো কাটছে, তাই না? কত দিয়ে কাটছে, 2/3। তাহলে আমরা কত লিখতে পারি, 2√3/3 হচ্ছে অ্যান্সার। 2√3/3 হচ্ছে অ্যান্সার। এই হয়ে গেল বিষয়। এবার আমরা সি এর দাগের অঙ্কটা সমাধান করব। সি এর দাগে কি বলেছে দেখো, 3√5 ও 5√3 এর গুণ করতে হবে। গুণ সহজ, আমি গুণ অলরেডি তোমাদের অনেকবার দেখিয়েছি, আবার দেখাচ্ছি। 3√5 গুণ করতে হবে কত, 5√3 এর সঙ্গে গুণ। আর গুণ করার নিয়ম তোমাদের বলেছিলাম কি, গুণ করার নিয়ম তোমরা যদি প্রথম ভিডিওটা দেখে থাকো অবশ্যই তোমরা পারবে। মূলদের সঙ্গে মূলদ গুণ করব এবং অমূলদের সঙ্গে অমূলদ গুণ করব। তাহলে মূলদ 3 আছে এখানে, আর এখানে 5, তাহলে মূলদ কত হবে, 3 5 15। আর অমূলদ কত আছে, 3 আর 5, তাহলে 3 5
15। তাহলে মূলদ হয়ে গেল 15 আর অমূলদ হয়ে গেল √15। এটা হয়ে গেল 3 দাগের অর্থাৎ সি এর দাগের অঙ্ক। তোমরা ভালো করে অঙ্কগুলো এক এক করে টুকে নাও, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চলে আসছি এবার ডি নাম্বার অঙ্কটায়। ডি। এবার আমরা দেখবো ডি এর অঙ্কটা। টুকে নাও। তোমরা বেসিক্যালি কি করবে, অঙ্ক ভিডিওটা পোজ করবে তারপর টুকে দিবে, হ্যাঁ, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার দেখো একের ডি নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে √6 এর সঙ্গে যদি √15 অর্থাৎ 15 গুণ করা হয় তাহলে x সমান সমান x √10 হলে x এর মানটা বের করতে হবে। এইখানে একটা এইরকম একটা সমীকরণ দেওয়া আছে এবং সেখানে বলছে x এর মান বের করতে হয়। তাহলে সর্বপ্রথমে আমরা কি করলাম, চলো পক্ষান্তর করতে পারি অথবা ভেঙে দিতে পারি, তাহলে পক্ষান্তর করে নিলাম x√10 সমান সমান √6 ইন্টু √15। খুব সহজ ভাবে করছি, হ্যাঁ, লাইন জাম্প করবো না, এক এক করে আমরা করবো। তাহলে x আর এইটাকে যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি 2√2 ইন্টু √5, আর এইটাকে যদি আমরা ভাঙি তাহলে লিখতে পারি 2 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √5। ভালো করে বুঝে নাও, 6 এর জায়গায় কত লিখতে পারি, 2 গুণ 3 লিখতে পারি, এবং 15 এর জায়গায় লিখতে পারি 3 গুণ 5। তাহলে এক্সটাকে যদি আমরা রেখে দিই তাহলে নিচে চলে যাচ্ছে √2 ইন্টু √5, আর ওপরে পড়ে থাকছে √2 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √5 পড়ে থাকছে কি থাকছে না দেখো। তাহলে এখান থেকে দেখো √2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, √5 ক্যান্সেল হবে, x সমান সমান কি পড়ে থাকছে √3 ইন্টু √3। x এর মান কত থাকছে, দুটো অমূলদ সংখ্যা দেখো, একই অমূলদ সংখ্যা আবার গুণ হচ্ছে, তাহলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে x এর মান আমরা কত পেলাম, x এর মান পেলাম 3। অতএব অতএব নির্ণেয় x এর মান, তাই না, অতএব নির্ণেয় x এর মান 3। এই হয়ে গেল সমাধান। আমরা তাহলে কি করলাম, ডি এর দাগের অঙ্কটা সমাধান করে ফেললাম, তোমরা টুকে নাও। এবার আমরা ই এর দাগের অঙ্কের সমাধানটা দেখব। টুকো তোমরা খুব সুন্দর করে, কোথাও যেন ভুল না হয়, মিস্টেক না হয়, এবং কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। ভালো অঙ্ক যদি করতে চাও, ভালো অঙ্ক শিখতে চাও, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, না হলে কিন্তু অঙ্ক হবে না। চলো এবার আমরা ই এর দাগের অঙ্কটা দেখবো, একের ই এর দাগের অঙ্কটা। একের ই এর দাগের অঙ্কটা কি আছে দেখো, ই এর দাগের অঙ্ক লেখা আছে √5 প্লাস √3, এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে, এবং তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে √5 মাইনাস √3, এবং লেখা আছে 25 মাইনাস x²। ভেরি গুড। এবং এই সমীকরণতে x এর মান জানতে চেয়েছে, ভেরি গুড, x এর মান জানতে চেয়েছে, ঠিকই আছে, অসুবিধা নেই। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে দেখো, √5 প্লাস √3, এবং ওইখানে লেখা আছে √5 মাইনাস √3। তাহলে আমি যদি এটাকে এ ধরি, এটাকে বি ধরি, এবং এটাকে এ ধরি, এটা বি ধরি, তাহলে লিখতে পারি এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এখানে কি একটা সূত্র ছিল না তোমাদের, বলো, এরকম একটা সূত্র ছিল না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ছিল। এই দেখো তো এই সূত্রটার সঙ্গে দেখো তো এরকম হচ্ছে কিনা। তাহলে আমি এটা লিখতে পারি, অর্থাৎ √5 তার স্কয়ার, চলো ব্র্যাকেট সরিয়ে ফেলছি একবারে, √5 তার স্কয়ার মাইনাস √3 তার স্কয়ার সমান সমান 25 মাইনাস x²। গুড, লিখতে পারি। তাহলে এখানে আমরা জানি যেহেতু আবার কি √5 এর স্কয়ার মানে কত, √5 দুবার গুণ, তাহলে কত হবে 5 মাইনাস 3, যেহেতু 3 ও তাই, আর এখানে কত হবে 25 মাইনাস x²। তাহলে এখান থেকে আমি কত লিখতে পারি, 2 সমান সমান 25 মাইনাস x² লিখতে পারি। তাহলে আমি এটাকে যদি পক্ষান্তর করি, তাহলে আমি লিখতে পারি, পক্ষান্তর যদি করি তাহলে আমি লিখতে পারি x² মাইনাস 25 মাইনাস x² সমান সমান 2, পক্ষান্তর করলাম, তাহলে x² সমান সমান 2 মাইনাস 25,
কারণ 2টা এখানে ছিল সেটা রাখলাম, 25টা ওইদিকে নিয়ে গেলাম, তাই 25 হয়ে গেল। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ছিল, রাখিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে দেখো এবার, মাইনাস এক্স স্কোয়ার সমান সমান যদি বাদ দিই তাহলে কত হচ্ছে -23। উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট, তাহলে এক্স সমান সমান √23, অর্থাৎ প্লাস মাইনাস √23 অ্যান্সার, প্লাস মাইনাস √23 অ্যান্সার। এটা হয়ে গেল ই এর দাগের অঙ্কের সমাধান। তোমরা সুন্দর করে টুকে নাও, কোথাও যেন ভুল না হয়, কারণ ভুল হলে পরবর্তী তোমাদের সমস্যায় পড়বে। প্লাস মাইনাস √23, তাই না? ই এর দাগের অঙ্কটার সমাধান হয়ে গেল। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও, বলতে পারো কি এখানে প্লাস মাইনাস কি করে এলো, তাই না? অ্যাকচুয়ালি যখন আমরা রুট, এখানে দেখো কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যখন তুলি তখন ওই দিকটা কি হয়ে যায়, বর্গমূল হয়ে যায়। এই দেখো বর্গমূল হয়ে গেছে, এবং বর্গমূলের আগে অ্যাকচুয়ালি কি আছে দেখো তো, তোমরা যদি এখানে ভিতরে +23-এর স্কোয়ার করো তাও যে মানটা আসবে দেখবে, -23-এর স্কোয়ার যদি করো তাও দেখবে একই আসবে, কারণ মাইনাসের স্কোয়ার করলেও প্লাস হয়ে যায়, প্লাসের স্কোয়ার করলে মাইনাস আসবে। তাই এই দুটো মানই সঠিক, তাই এটা এক্স এর মান হলো √+−√23। এই হচ্ছে ব্যাপার। এবার আমরা 2-এর দাগের গুণ করা অঙ্কগুলো দেখবো। তোমরা ভালো করে টুকে নাও, 2-এর দাগের গুণ করা অঙ্কগুলো দেখবো। ঠিক আছে, 2-এর দাগের অঙ্ক দেখবো, তাই না? 1-এর দাগের অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার 2-এর দাগের অঙ্কগুলো দেখো। প্রথমত 2-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, অর্থাৎ এর যে অঙ্কটা আছে সেটা বলছে √7 ইন্টু √14 কত হবে, তাই না? তাহলে √7 ইন্টু √14। তাহলে দেখো আমরা যদি অ্যাকচুয়ালি বেসিক নিয়মকে কাজে লাগাই তাহলে লিখতে পারি 7 ইন্টু 7কে 14কে যদি ভাঙি লিখতে পারি 7 ইন্টু √2, লিখতেই পারি 14, 7 করে 14। তাহলে আমরা জানি কি দুটো দেখো অমূলদ সংখ্যা কি একই অমূলদ সংখ্যা √, তাহলে কত হলো 7 আর √2, এ হয়ে গেল গুণ, এ হয়ে গেল গুণ। তাহলে এটাকে যদি আমি গুণ করি তাহলে কত পেলাম 7√2। তারপর তোমরা বি এর অঙ্কটার সমাধান দেখো। বি এর অঙ্কটা বলেছে আমার কাছে আছে √12 ইন্টু 2√3, এই অঙ্কটা আছে, তাই না? √12 ইন্টু 2√3। তাহলে এইটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো, 2 ইন্টু 2 ইন্টু 3, কি পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3, কারণ 2 দুগুণে 4, 3 4 12 ইন্টু 2√3, এই 2√3টা এইটা চলে এলো এখানে। ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো এখানে যেহেতু দুটো 2 আছে তার জন্য একটা 2 বেরিয়ে গেল, √3 পড়ে থাকলো, আর এখানে 2√3 পড়ে থাকলো। তাহলে দেখো এবার দেখো তো এখানে কি হয়ে গেছে, কি একটা মূলদ এবং অমূলদের গুণ হবে। তাহলে বলেছিলাম যখন দুটো সংখ্যা থাকবে এবং একটা দুটো সংখ্যার মধ্যে একটা একটা করে মূলদ এবং অমূলদ থাকবে, তখন মূলদ মূলদের গুণ, অমূলদ অমূলদের গুণ। তাহলে মূলদ মানে কত, 2 এ 2 4, আর অমূলদ দুটোই যেহেতু একই তাহলে হয়ে গেল 3। তাহলে অ্যান্সারটা কত হলো 12। অ্যান্সারটা কত হলো 12। চলো এবার সি এর দাগের অঙ্কটা দেখি। সি এর দাগে বলেছে √5 প্লাস √15 প্লাস √3, এই যে অঙ্কটা আছে তার সমাধান করতে হবে। তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি √5 রেখে দিলাম, এবং 15কে যদি ভাঙি তাহলে লিখতে পারি 5 গুণ 3, অর্থাৎ √5 ইন্টু √3 ইন্টু 3, তাই না? যেহেতু দেখো এই দুটো একই তার জন্য কি চলে আসবে, 5 চলে আসবে। আর এই দুটো দেখো তো, সরি সরি সরি, এটা আছে গুণ চিহ্ন, সরি সরি, এই দুটোর জন্য 5, এই দুটোর জন্য 3, তাহলে অ্যান্সারটা কত এলো 15। অ্যান্সারটা কত এলো 15। তারপরে তোমরা এবার ডি এর দাগের অঙ্কের সমাধানটা দেখো। ডি এর দাগে বলেছে √2 3 প্লাস √5, এইরকম একটা অঙ্ক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিতরে ব্র্যাকেটের ভিতরে কি আছে দেখো, 3 প্লাস √5, এবং ব্র্যাকেটের বাইরে আছে √2। এর অর্থ হচ্ছে এই √2 এর সঙ্গে 3 একবার গুণ হবে, এবং আর একবার √2 এর সঙ্গে √5 গুণ হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 3√2, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করলাম, অর্থাৎ √2 এর সঙ্গে 3 গুণ করলাম, আর √2 এর সঙ্গে যদি ওটা গুণ করি তাহলে পাবো √10, কারণ দুটোই অমূলদ, আর দুটো অমূলদের গুণ করলে গুণ হয়ে যাবে, অর্থাৎ √10। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে সমাধানটা করলাম দেখো, আর কোনো সমাধান সরি সরি, হ্যাঁ,
আর দেখো এটাকে যে ভাঙলে কত পাবো, 2 × 5, অর্থাৎ কাজ হচ্ছে না, তাহলে এটা হয়ে গেল এর অ্যান্সার। এবার দেখো ই এর দাগের অঙ্কটা, আছে √2 প্লাস √3, আর এইখানে আছে √2 মাইনাস √3। ভেরি গুড, কোনো সমস্যা নেই। এই অঙ্কটা দেখো আমরা আগেই একটা অঙ্ক করেছিলাম, a² - b² সূত্র, সেই ভাবে তোমরা করতে পারো। অথবা কেউ যদি চাও √2 এর সঙ্গে √2 গুণ করব, তারপরে পরের নাম্বারটা হবে √2 এর সঙ্গে √3 গুণ করব, এইভাবে যদি করো তাও হবে। চলো আমরা সূত্র এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে কি হবে, 2² মাইনাস √3 তার স্কয়ার। তাহলে এখানে কত লিখতে পারো, 2 - 3 অর্থাৎ -1। এখানে 2 এর √2 এর স্কয়ার মানে কত, 2, আর √3 এর স্কয়ার মানে হচ্ছে 3। যেহেতু এটা প্লাস এটা মাইনাস, তাহলে যোগ বিয়োগ হবে। আর বিয়োগ যদি করি 2 থেকে 3 থেকে 2 বাদ দিলে 1। আর যেহেতু যোগ আর বিয়োগে দেখো 3 বড় বড় সাইন, যেহেতু মাইনাস, তাই 1 এর আগে এলো মাইনাস। এবার আমরা দেখব, মিটিয়ে দিচ্ছি, চলো মিটাই, তারপরে আমরা আর দুটো অঙ্ক আছে সমাধান করি। তোমরা ভালো করে টুকে নাও, টুকতে যেন ভুল না হয় নাম্বারে। কোথাও যদি তোমাদের কমপ্লেন থাকে অবশ্যই আমাকে জানাবে, জানাতে ভুলবে না, এবার দেখো এফ, এর দাগের কি আছে অঙ্কটা দেখো, 2√3 প্লাস 3√2 আছে এই সমাধান, এবং পাশে আছে দেখো 4√2 প্লাস √5। ভেরি গুড। এইরকম যখন থাকবে, তোমাদের আগেই বললাম, যদি একই রকম সংখ্যা না থাকে তাহলে কি করবো, আমরা গুণ করবো। এইটার সঙ্গে এইটা গুণ করবো, অর্থাৎ এইটার সঙ্গে এইটা, ঠিক আছে। বা তোমরা যদি কেউ এইরকম ভাবে লিখবো ভাবো, যেমন আমরা ছোটবেলায় অঙ্ক করতাম না, √2 √3 প্লাস 3√2, এবং এখানে লিখতে পারি 4√2 প্লাস √5। তারপরে কি করতে হবে বলো, এটার সঙ্গে এটা একবার গুণ, এটার সঙ্গে এটা একবার গুণ, তারপরে কি এটার সঙ্গে এটা একটা গুণ, এটা এইরকম ভাবে করতে পারো। চলো তাহলে এখানে দেখাই, 2√3 সঙ্গে 4√2 এর গুণ। তাহলে আমরা কি জানি, মূলদ গুণ মানে 4 দুগুণে 8 আর 3 দুগুণে 6। তারপরে কি হবে বলো, এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, তাহলে প্লাস, এখানে আছে √5 এর আগে কত আছে বলো, 1, আর এখানে আছে 2, অর্থাৎ 2 একে 2, আর 3 পাচ্ছে 15, তারপরে প্লাস, যেহেতু এখানেও প্লাস এখানেও প্লাস, তার জন্য প্লাস চিহ্ন দিয়ে দিলাম। 3 4 12 √4 প্লাস 3√10, এ হচ্ছে ব্যাপার। এবার তোমরা দেখো, এইখানে যদি আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি, দেখো বিশেষ কিছু পার্থক্য আসছে না, শুধুমাত্র এইখানেই একটু পার্থক্য আসছে, কারণ আমরা জানি √4 মানে হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি এখানে 8√6 প্লাস 2√15 প্লাস, তাহলে 2 বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ 24 প্লাস 3√10, এটাই অ্যান্সার। এবার চলো আমরা তার পরবর্তী, অর্থাৎ জি এর অঙ্কর সমাধানটা দেখি। কি আছে দেখো তোমরা, √3 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করা আছে, √3 মাইনাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে লেখা আছে 2 মাইনাস √3, তারপরে লেখা আছে 4 প্লাস 2√3, এটা লেখা আছে। ভেরি গুড। এইটুকুটা তো আমরা সূত্র দেখতেই পাচ্ছি, তাহলে সূত্র অ্যাপ্লাই করে নেব, √3 তার স্কয়ার, √3 তার স্কয়ার মাইনাস 1 তার স্কয়ার, হয়ে গেল। এইটুকুটা আমরা দেখতে পাচ্ছি কি গুণ হবে, তাই না? এইটুকুটা এবার গুণ করছি, দেখো 4 দুগুণে কত, 8, 4 দুগুণে 8 মাইনাস 2 দুগুণে 4, 2 দুগুণে 4√3, কারণ 2 এর সঙ্গে এই 4 গুণ করলাম, 4 দুগুণে 8, 2 এর সঙ্গে 2 গুণ করলাম 4, আর √3 আছে √3, এবার 4 এর সঙ্গে √3, অর্থাৎ মাইনাস 4√3 মাইনাস 4√3, সরি এটা প্লাস হবে, কারণ এটার সঙ্গে এটা গুণ করলে তাহলে এটা মাইনাস হয়ে গেল, আর মাইনাস প্লাসে মাইনাস 2 3, তাহলে এখান থেকে লিখতে পারি 3 মাইনাস 1, কারণ √3 মানে কত, তার স্কয়ার মানে 3 মাইনাস 1, আর এইখান থেকে আমরা লিখতে পাচ্ছি, দেখো এটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে লিখতে পাচ্ছি 8, আর এখানে আছে মাইনাস √3, আর √3 মানে কত 3, 3 এর সঙ্গে 2 কত 6, তাহলে এখানে কত আছে 2 ইনটু
2, তাহলে কত অ্যান্সার এলো? 4। 4 হচ্ছে অ্যান্সার। আমার 9.2 এর দেখো 1 এবং 2 এর অঙ্কগুলোর সমাধান তোমাদের আজকের পর্বে দেখালাম। খুব শীঘ্রই আসছি আমরা পরবর্তী পর্ব এবং পর্ব নম্বর 3 নিয়ে, যেখানে 9.3 বাদ বাকি সমস্ত অঙ্কগুলো অর্থাৎ 9.2 এর বাদ বাকি সমস্ত অঙ্কগুলোর সমাধান থাকবে। দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে। আর আমার চ্যানেলটা নতুন, অবশ্যই তোমাদের সাপোর্ট দরকার। তাই ভিডিওটি দেখার পরে অবশ্যই লাইক করবে, তোমাদের কমপ্লেন যদি থাকে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না ফেসবুকে বা ইউটিউবে, সরি যেখানে যে পারো, বা বন্ধুদের হোয়াটসঅ্যাপেও শেয়ার করতে পারো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো পর্বে।